আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 6 দিন নয়, 7 দিন পর্যন্ত আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে খাবার ছিল না। ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার জ্বালা যেন বাবা ছটফট করতে আছে। এটা যদি আমরা বলি ওনাদের বিপদ ছিল, আমাদের গুনাহ হয়ে যাবে। আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছে। আলী শোনো রে, আজকে আমার নৈকট্য লাভ করেছ, আমার পরীক্ষায় পাশ করো কিনা একবার দেখি। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নয়, 2 বার নয়, বহুবার আল্লাহর পরীক্ষায় পাশ করে যান। আর এই জন্যই তিনারা জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আজকে যখন আমাদের রোগ হয়, বালা হয়, মুসিবত হয়, আমরা যখন বিছানাগত হয়ে যায়, অনেক মানুষ বলে লোকটা অনেক পাপ করেছিল, অনেক মানুষ বলে লোকটা গুনাহ করেছিল, এই জন্য রোগ বালা হইতেছে। বাবারে, আমার নবীজি বলেছে রোগ ওই বান্দাকে হয় যেই বান্দাকে আমার আল্লাহ পছন্দ করে, বালা মুসিবত ওই বান্দাকে দেয় যেই বান্দাকে আমার আল্লাহ পছন্দ করে। আল্লাহর তরফ থেকে যাদের প্রতি রোগ বালা নাই, মুসিবত না, আমার আল্লাহর তরফ থেকে তাদের বাড়িতে কোনো রহমত না। এই জন্য বাবা, আমাদের জগতের মধ্যে যাদের রোগ হবে, বালা হবে, মুসিবত হবে, যাদের জ্বর হবে, জ্বালা হবে, জগতের মধ্যে ওষুধ খাবেন বাবা, কিন্তু আল্লাহর প্রতি নারাজ হয়েন না। কারণ অনেক মানুষ বলে আল্লাহ কি আমাকে শুধু পাইলো, আমাকে রোগ বালা দিল, কিন্তু বাবারে জগতের মধ্যে লক্ষ্য করে দেখবে একটা মানুষও সুস্থ না। কারো না কারো কোনো না কোনো রকম ভাবে আপনার রোগ বালা দিয়েছে। কাউকে গরিব বানিয়েছে, কাউকে অভাবী বানিয়েছে, কাউকে টাকা দিয়েছে তো সুগার, প্রেসার, কোলেস্ট্রল, থাইরয়েড দিয়েছে। আমার আল্লাহ বলে বান্দারে, আমি তোমাদের জগতের মধ্যে পাঠিয়েছি, কাউকে না কাউকে কোনো দিক না কোনো দিক থেকে কমতি করে রেখেছি। বান্দা, আজকে যদি তোমাদেরকে একটু কমতি করে না রাখতাম, আমি আল্লাহ আছি, আমাদেরকে তোমরা স্মরণ করতে না, আমাকে তোমরা স্মরণ করতে না। বাবাজি ভাইরা, আমরা যারা সুখ পেয়ে গেছি, আমরা যারা জগতের মধ্যে চলাফেরা করছি, আমরা অনেকেই আছি যে আল্লাহ আছে কিনা এটাই আমরা জানি না। কেননা আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না, আমরা আল্লাহর প্রশংসা করি না, সারা দিনের মধ্যে আল্লাহকে একবারও হয়তো ডাকি না। বাবা, আল্লাহ তাবারাক তাআলা জগতের মধ্যে আপনাকে যেটা দিয়েছে, আল্লাহ তাবারাক তাআলা জগতের মধ্যে যেটার অধিকারী আপনাকে বানিয়েছে, আজকে হয়তো ওটা অন্য কোনো বান্দাকে দেয় না। এই জন্য সর্বদা শুকরিয়া আদায় করবে। যেমনই অবস্থায় থাকেন না কেন, যেই হালাতেই থাকেন না কেন, বান্দা যদি বলে বান্দা তুমি কেমন আছো, সকল ব্যথা বেদনা যন্ত্রণা ভুলে গিয়া একবার বলবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এটাতেই আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আর আমার আল্লাহ বলবে বান্দা এত অসুস্থতার মধ্যে থাকিয়া, বান্দা এত বাধা বিপদেও থাকিয়া, বান্দা এত ব্যথা যন্ত্রণা থাকার পরেও আমার প্রশংসা করে বলে ভালো আছি, যাও যাও বান্দা, আমি তোমার সকল বাধা বিপদ দূর করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, উপার্জন করে আমরা মনে করি টাকা পয়সা জোগাড় করে রাখলে, টাকা পয়সা যদি গোছায় রাখি ভবিষ্যতে কাজে লাগবে, রোগ বালা হইলে ডাক্তারকে দেওয়া লাগবে। কিন্তু আমার রাসূল বলেছে বান্দারে, তোমরা টাকা পয়সা না গোছায়া আল্লাহর ইবাদত করে তোমরা নেকি গোছায় রাখো, ভবিষ্যতে তোমাদের রোগ বালাই হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বিরাদার, আজকে আমাদের রমনা গ্রামে জালসা চলতেছে, জীবনী চলতে আছে, কিন্তু বাবারে এই যে আপনার প্যান্ডেল ভর্তি হয়ে গেছে, যদি সকল মানুষ বাড়ি থেকে যদি একটা করে আসে, এই প্যান্ডেলে জায়গা দেওয়া যাবে না। কথা ঠিক না ভুল? জায়গা দেওয়া যাবে না। কিন্তু বাবারে আমরা যে নেকির আশা করি, কেমন করে নেকি পাবো? কারণ এখনকার আমলে ইসলামের জন্য আমাদের যুদ্ধের ময়দানে যেতে হয় না, জিহাদ করতে হয় না, প্রাণ
দিতে হয় না, নামাজ পড়লে আমাদের কেউ আঘাত করে না, রোজা রাখলে আমাদের কেউ আঘাত করে না। আজকে বর্তমানে আমাদের প্রাণ বিলীন করতে হয় না। আর আগের আমলে নামাজটা পড়তে হতো বাবা চুপি চুপি। নামাজ পড়া অবস্থায় যদি কোনো কাফের দেখে নিত, পাথরের আঘাত করত। আমার নবী মুস্তাফা যখন ডাক দিতেন, সকল সাহাবী রাত্রি হোক আর দিন হোক না কেন তলোয়ারখানা ঢালখানা নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হইতে চিন্তা করতেন না আমার বিবি বাল বাচ্চার কি হবে, চিন্তা করতেন না আমার কি হবে, চিন্তা করতেন না আমার তো জীবনটা চলে যাবে, এই রকম কোনো চিন্তা ছিল না। তলোয়ার নিয়ে গিয়ে হাজির হয়ে যাইত যুদ্ধের ময়দানে। প্রাণ যাবে যা, কিন্তু আমার ইসলামকে জিন্দা করতে হবে। এই রকম চিন্তা ভাবনা আগের মানুষের ছিল। এই জন্য জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আর আমাদের তো যুদ্ধের ময়দানে যেতে হয় না, জিহাদের ময়দানে যেতে হয় না, প্রাণ বিলীন করতে হয় না। এখন বর্তমানে মসজিদে যেতে হয়, মিলাদ মাহফিলে যেতে হয়, জালসায় যেতে হয়, আর আমরা এইগুলোতে যেতে পারি না। জান্নাতের আশা কেমন করে করতে পারি? পারা যাবে বাবা? আপনার ধরেন কোন অফিসে কাজ আছে, এখন আপনার ওই অফিসের দরকার পড়ে গেল, তা আপনি যদি মনে করেন যে আমি বাড়ি থেকেই অফিসের কাজটা কমপ্লিট করে নিব, তো আপনার কখন হবে সম্ভব? যখন অফিসের কোন স্টাফের সঙ্গে আপনার সুখ থাকবে, তাই না বাবা? যখন অফিসে যখন আপনার একটা লিঙ্ক থাকবে, একটা সম্পর্ক থাকবে, তখন আপনি ওই কাজটা বাড়িতে বসে থেকেই করতে পারবেন ফোন করে। আর যদি সম্পর্ক ঠিক না থাকে, যদি লিঙ্ক না থাকে, বাড়ি থেকে করতে পারবেন 10 দিন 15 দিন 20 দিন আপনাকে ঘুরতে হবে। ঠিক তেমনই মসজিদে যাবেন না, নামাজ পড়বেন না, আল্লাহর সঙ্গে সম্পর্কটা ঠিক রাখবেন না, আল্লাহর নৈকট্য লাভ করবেন না, জালসাতে যাবেন না, আর জালসাতে গিয়ে আমার রাসূলকে খুশি করবেন না। কাল কিয়ামতের দিনে যদি বলেন আমি জান্নাত লিব, পাওয়া যাবে? যাবে না। এই জন্য জালসাতে যান আর মিলাদুন নবীতে যান। এই মিলাদটা হলো আমার নবীর। আমার নবী যদি খুশি হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের দিনে আমার নবী আমাদের শাফাত লাভ করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদির বাড়িতে গিয়েছিল রে বাবা দাওয়াত খেতে। ইহুদির বাড়িতে যাওয়ার পরে আমার মা ফাতেমা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবা 113টা নারীকে মুসলমান বানিয়েছিলেন। 113টা নারীকে মুসলমান বানায়া আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় খুশি হয়ে গেলেন। আমার মা ফাতেমা পুনরায় বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে ফিরে আসার পরে আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা একটু আনন্দে আছে, উনি যেন বাবা একটু খুশি খুশি আছে। মানুষ যদি খুশি খুশি থাকে, মুখটা দেখলে বোঝা যায়, চলাফেরা দেখলে বোঝা যায়, কথাবার্তায় বোঝা যায়। আমার নবীজি আমার মা ফাতেমাকে বলতেছে, ফাতেমা আজকে তোমার মনটা বড় ভালো আছে রে মা, আজকে তোমার মনটা আনন্দিত আছে রে মা, আজকে তোমার মনটা খুশি খুশি মনে হয় কেন? ও ফাতেমা বলো বলো, যাওয়ার সময় তোমার মনটা ভালো ছিল না, আসার সময় তোমার মনটা যেন ভালো হয়ে যায়। এ ফাতেমা বলো বলো, আজকে তোমার আনন্দ দেখিয়া, আজকে তোমার খুশি দেখিয়া আমি নবী খুশি হইয়া গেলাম। ও ফাতেমা, যেই দিন থেকে তোমার মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, যেই দিন তোমার মা ইন্তেকাল করেছে, সেই দিন থেকে তোমার মনে খুশি ছিল না, তোমার মনে আনন্দ ছিল না, তোমার মুখে হাসি ছিল না রে মা। আজকে এত আনন্দ কারণটা কি বলো? কারণ আমার নবী তো সব কিছুই জানে, কারণ আমার নবী তো ইলমে গায়বের সংবাদ দেনেওয়ালা দাতা। কিন্তু আমার নবীজি ইতিহাসের পাতায় উঠায় দেওয়ার জন্য, মানুষকে জানাইয়া দেওয়ার জন্য আমার ফাতেমাকে জিজ্ঞাসা করে, ফাতেমা বলো বলো তুমি কেন এত আনন্দে আনন্দিত হয়েছ? আমার ফাতেমা বলতেছে, আব্বা গো আজকে যে ইহুদির বাড়িতে গিয়েছিলাম দাওয়াত খাইতে, যে ইহুদি আপনাকে ঘৃণা করে, আমাকে ঘৃণা করে, যে ইহুদি আব্বা গো আপনাকে দেখতে পারে না, আপনাকে জাদুকর বলে আখ্যায়িত করে, ও আব্বা
আজকে ওই ইহুদির বাড়িতে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, 50টা নয়, 100টা নয়, 113টা ইহুদি কন্যাকে আমি ফাতেমা মুসলমান বানিয়েছি। ও গো আম্মা জান, আজকে ইসলামের প্রচার প্রসার করেছি। এ বাবা, আমরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা আমরা বলি জান্নাতের রানী। উনি একজন জান্নাতের সর্দারী। উনি আমার নবীজির বেটি ছিলেন, উনি আমার নবীজির বেটি ফাতেমা ছিলেন। আমরা এই বলে আখ্যায়িত করি, কিন্তু বাবারে আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি শুধু জান্নাতের রানী ছিলেন না, জগতের মধ্যে একজন ইসলামের প্রচার ও প্রসারক ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আজকে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জগতের মধ্যে চলাফেরা করেছে, পর্দা নিয়েছে বাবারে, পর্দা করে চলেছে। আজকে আমার ফাতেমা কোনো বেগানা পুরুষের সঙ্গে কথা বলে না, কোনো বেগানা পুরুষকে চেহারা দেখায় না, কোনো বেগানা পুরুষের সম্মুখে যাওয়া তো দূরের কথা, ফাতেমা জগতে আছে কিনা এটাই মানুষ জানতে পারতো না। ওই ফাতেমার ব্যবহার চরিত্র দেখিয়া, ওই ফাতেমার আখলাক দেখিয়া আজকে আরবের মহিলারা, আজকে আরবের কন্যারা আমার ফাতেমার কাছে আসিয়া আমার নবীজির কালমা পড়িয়া মুসলমান হয়ে গিয়েছে। আজকে বাবারে আমাদের কিছু কিছু মা বোনেদের এমন চলাফেরা, এমন মডার্ন ভাবে তারা চলে, দেখে মনে হয় না যে এ মুসলমান ঘরের কন্যা না বেধর্মী ঘরের কন্যা। বাবাজি ভাইরা, বহুদিন আগে একজন আলেম বলেছিলেন যে বাবারে আজকে বর্তমানে দাড়ি রাখিও, টুপি মাথায় দিও, পাঞ্জাবি পরিধান করিও, কেননা আজকে মুসলমানদের প্রতি যেইভাবে অত্যাচার করা হচ্ছে, তুমি যদি মডার্ন হইয়া দাড়ি ছিলিয়া, তুমি যদি বিনা টুপিতে বিনা পাঞ্জাবিতে তুমি ঘোরো, তোমার মওত তো হবে, তোমার ইজ্জত যাবে। কারণ ওই লোকটাকে দেখে যখন বোঝা যাবে না যে হিন্দু না মুসলমান না খ্রিস্টান না ইহুদি, তখন বলবে এর প্যান্ট খুলে দেখে মুসলমান না খ্রিস্টান নাকি বলে, আপনার জান তো যাবেই যাবে, ইজ্জত যাবে। তবে বাবা ইজ্জতের সহিত মরার চেষ্টা করেন। এই জন্য বাবা মুখে সুন্নাত রাখবেন, দাড়ি রাখবেন, টুপি রাখবেন, আর পাঞ্জাবি পরার চেষ্টা করবেন। কমসে কম প্রতিদিন যদি পড়তে না পারেন তো জুম্মার দিনে পাঞ্জাবি পায়জামা টুপি লাগিয়ে জুম্মার নামাজটা পড়তে যায়। জোরে বলেন ইনশাআল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মা ফাতেমার চরিত্র দেখিয়া আরবের মহিলারা নবীর কালমা পড়ে মুসলমান হয়েছে। ওই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আব্বা গো, আমি আজকে 113টা কন্যাকে মুসলমান বানিয়েছি। আমার নবীজি এই কথা শুনিয়া আমার নবীজি খুশি হয়ে গেলেন, আর আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় হাত দিয়ে বললেন, ফাতেমা, এই জন্য তো আমার আল্লাহ তাবারাক তাআলা তোমাকে জান্নাতের রানী বানিয়েছে, এই জন্য তোমাকে জান্নাতের সর্দারিনী বানিয়েছে। ও মা, আজকে তুমি ইসলামের প্রচার প্রসার করবে, আমার আল্লাহ তাবারাক তাআলা খুশি হয়ে যাবে। হে বেরাদা, আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির বাড়িতে সেই দিন থেকে জীবন যাপন করেছে, আর আমার নবীজি ইসলামের প্রচার প্রসার করে আসছে। একদিন আমার নবীজি হঠাৎ করে মসজিদে তাকরীর করতে করতে বক্তব্য দিতে দিতে আমার নবীজি বলতেছে, আমার সাহাবীরা, আজকে তোমাদের একটা কথা আমি বলতে চাই, আজকে তোমাদের কাছে একটা প্রচার আমি করতে চাই। আমার নবীজি বলল, শোনো রে সাহাবীরা, আজকে আমার একটা কলিজা টুকরা আছে, বাড়িতে আমার একটা ছোট্ট মা আছে, বাড়িতে আমার একটা ছোট্ট কন্যা আছে, যার নাম হলো ফাতেমা। আজকে তারা বন্ধু বান্ধবীর বিবাহ হয়ে গেছে। আজকে আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 16 বছর বয়স হয়ে গেছে। ও সাহাবীরা, আজকে আমার মা ফাতেমার বিবাহ দিতে চায়। সাহাবীরা রে, আমার কন্যার জন্য
একটা ভালো জামাই খুঁজে দাও। আমাদের বেটি, আমাদের মা, আজকে আমাদের বোনদের বিয়ের জন্য ঘটকের প্রয়োজন হয়েছে, নইলে কেউ না কেউ বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। জামাই দেখেছি ভালো না খারাপ, মদ খায় না, গাঁজা খায় না, তাড়ি খায়, কি করে ব্যবহার চরিত্র দেখিয়া তারপরে মেয়ে দিয়েছি, বোন দিয়েছি। বেরাদার, আজকের যুগে এইভাবে কিন্তু আমাদের ভেরিফাই হয় না। আজকের যুগে ভেরিফাই হয় যে তার টাকা আছে কি না। ছেলে যাই করুক না কেন, সুদ খেলে কোনো অসুবিধা নাই, ঘুষ খেলেও কোনো অসুবিধা নাই, জুয়া খেললেও কোনো অসুবিধা নাই, বিপিএল আইপিএল খেললেও কোনো অসুবিধা নাই, পাবজি ফ্রি ফায়ার খেললেও অসুবিধা নাই। আমার জামাই যদি পাগল হয়ে যাক, হয়ে যাবে, কিন্তু টাকা যাতে থাকে, বংশ পরিচয় দেখার প্রয়োজন নাই। এ বাবা, এই জন্য আমাদের মা বোনদের অনেক জায়গায় ইজ্জতের হানি হয়, অনেক মা বোন কষ্টতে জীবন যাপন করে। দেখবেন বাবারে, শুধু টাকা দেখলেই হবে না, বংশ পরিচয়টা দেখবে, বংশ পরম্পরা, তাদের আখলাক চরিত্র কেমন। কারণ বংশের সঙ্গে সঙ্গে যুবকদের একটা তালও মিল থাকে। বেরাদার, ওই বংশে নামাজি আছে কিনা, ওই বংশে কোরআন তেলাওয়াত করে কিনা, করে না, ওই বংশ আহলে সুন্নাত আল জামাতের কিনা, ওই বংশটা আমার নবীকে মানে কিনা, আমরা দেখে তারপরে বিবাহ দেব। দেখবেন ওই কন্যা, ওই মহিলা সুখে জীবন যাপন করবে। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জগতের মধ্যে চলাফেরা করেছে, একটু অন্যায় ছিল না, একটু দোষ ছিল না। আজকে ফুলের কলঙ্ক ছিল তো আমার মা ফাতেমার কলঙ্ক ছিল না। আমার মা ফাতেমার দোষ কেউ দেখাতে কোনোদিন পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। এই জন্য বাবারে, আমার ফাতেমাকে বিবাহ করার জন্য আরবের মধ্যে অনেকেই পাগল ছিল। আজকে আপনার রমনা গ্রামে যদি একজন মহিলা পর্দা করে, সুশিক্ষায় শিক্ষিত হয়, যদি রূপবতী, যদি গুণবতী মহিলা থাকে, ওই মহিলার বিয়ে দেওয়ার জন্য আইবাড়ি খুঁজতে হবে না, ঘটক খুঁজতে হবে না। তো আপনার বিবাহ করার জন্য দেখবেন জামাই আপনার বাড়িতে আসবে। মেয়ের ব্যবহার, আখলাক চরিত্র, পর্দা যদি থাকে, তাহলে দেখবেন বিয়ের কাজ অটোমেটিক চলে আসবে। না আসবে না? আসবে। বাবারে, আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিবাহের কথা বললে, সাহাবীরা বললে, হুজুর গো, আমার সঙ্গে কি দেওয়া যায় না? আরেকজন সাহাবী বললেন, হুজুর, আমার সঙ্গে কি বিবাহ দেওয়া যায় না? ওগো হুজুর, আমরা বিবাহ করার জন্য প্রস্তুত আছি, আর আপনি জামাই খুঁজতে বলছেন, কারণটা কি? আমার নবীজি বললেন, সাহাবীরা, তোমরা যারা আজকে বিয়ের প্রস্তাবে রাজি হইতেছ, আজকে তোমাদের টাকা আছে, পয়সা আছে, ধন আছে, সম্পত্তি আছে, তোমরা ধনী মানুষ, কিন্তু আমি নবীজি এমন একটা জামাই খোঁজে আমার কন্যার বিবাহ দেব, যার টাকা থাকবে না, পয়সা থাকবে না, যে হবে অভাবী, যে দিন খাটবে, দিন খাবে, আমি তার সঙ্গে আমার কন্যার বিবাহ দেব। কারণ হইল, আমার আল্লাহ নিজেই বলেছে, যাকে আমি টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, যাকে আমি ধন দিয়েছি, সম্পদ দিয়েছি, নিশ্চয় আমি তাকে আমার ইবাদত বান্দেগী থেকে দূরে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার কন্যার বিবাহ এমন একজনের সঙ্গে দেব, যার টাকা থাকবে না, পয়সা থাকবে না, যার জমি জায়গা থাকবে না, যার অট্টালিকা থাকবে না, একবেলা খাইবে, অপর বেলা খাবে, একবেলা রোজগার করবে, অপর বেলা খাইবে। আমার মেয়েকে, আমার কন্যাকে অতি ভালোবাসবে। আর যাদের টাকা থাকবে, আমি নবী গরিব, আজকে আমার কন্যার প্রতি কোনো অহংকার তাদের থাকবে। এই জন্য গরিবের সঙ্গে আমি বিবাহ দিতে চাই। বাবারে, আমার নবীজি আজকে প্রচার প্রসারটা করিয়া যখন বাড়ির মধ্যে এসেছেন, আসার পরে দেখতেছেন চিঠি আসতে আছে। চিঠি বুঝেন তো? জি, চিঠি আসতে আছে। আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই আবু বকর, দেখো দেখো কতগুলো চিঠি এসেছে, কিসের চিঠি? এবার যখন গিয়ে দেখছে শত শত চিঠি আপনার পড়ে আছে, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আজকে শত শত চিঠি এই জায়গায় পড়ে আছে গো নবী আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার উদ্দেশ্যে আজকে আরবের মানুষেরা চিঠি পাঠিয়েছে আমার নবীজি বললে আবু বকর সমস্ত চিঠিগুলো একত্রিত করে নিয়ে আসো এবার আবু বকর নিয়ে আসলেন আমার নবীজি বললে এই আবু বকর এবার একটা একটা করে চিঠিগুলো আমাকে পড়ে শোনাও আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন চিঠি পড়ে পড়ে শোনাচ্ছেন হঠাৎ করে পড়তে পড়তে যেন থমকে দাঁড়িয়ে গেছে এবার আমার নবীজি বলে আবু বকর আজকে চিঠিগুলো পড়তে পড়তে দাঁড়িয়ে গেলে কেন থমকে গেলে কেন বলো বলো আবু বকর বললে হুজুর গো এতগুলো চিঠির মধ্যে এমন একটা চিঠি এসেছে গো নবী যার নামখানা দেখেই চমকে গেছি বলে কার চিঠি আবু বকর বলে হুজুর গো এই চিঠিটা আরবের মধ্যে আর অন্য কারো চিঠি নয় এই চিঠিটা হলো আমার হযরতে আলী সঙ্গে সঙ্গে আমার নবীজি চিঠিখানা নিয়ে নিলেন নেওয়ার পরে ঘরের মধ্যে গেলেন কারণ পার্সোনাল চিঠি পার্সোনাল জায়গায় দেখা ভালো এটা আমার নবীজি শিখিয়ে গেছে অপরের চিঠি দেখতে বারণ করে গেছে পার্সোনাল চিঠি গোপনীয় চিঠি যার চিঠি তাকে দিয়ে দিতে বলা হয়েছে বাবারে আমার নবীজি চিঠিখানা যখন খুলেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার নবীজি সালামের উত্তরখানা দিলে এবার চিঠিটা লক্ষ্য করে দেখছেন জানো আমার আল্লাহ বলে দিয়েছে হাবিব এই চিঠিটা আলী পাঠায় না এই চিঠিটা আমি আল্লাহ পাঠিয়েছি আজকে ফাতেমার বিবাহ জগতের কোনো মানুষের সঙ্গে হবে না তাই আমার ফাতেমার বিবাহ জগতের হযরতে আলীর সঙ্গে বিবাহ হবে আমি আল্লাহ আলীর বিবাহ ফাতেমার সঙ্গে জান্নাতে পড়ায়া দিয়েছি নবী গো তুমিও জগতে পড়ায়া দাও নবী আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন তার পরে বলে আবু বকর আজকে আমি যে বিবাহের প্রচারটা আমি আরবে করেছি কিন্তু আমার আল্লাহ আলীর সঙ্গে বিবাহটা পড়ায় দিয়েছে কিন্তু আমি যে প্রচার করেছি আজকে যদি আলীর সঙ্গে বিবাহ দিয়া দিই আজকে আরবের মানুষেরা বলবে দেখ রে দেখ আজকে আলীর সঙ্গে যদি বিবাহ দেবে বিয়ের প্রচারটা কেন করেছে জামাই কেন খুঁজতে বলেছে এই কথা হয়তো আরবের মানুষেরা বলবে অতএব শোনো রে আমি নবীজি আজকে আবু বকর তুমি এলান করে দাও প্রচার করে দাও আরবের মধ্যে যে আগামী কালকে যে কোরআন তেলাওয়াত করে একটা খতমের সব হাসিল করতে পারবে সবার আগে আমি নবীজি তার সঙ্গে আমার ফাতেমার বিবাহ দিয়ে দিব কম্পিটিশন রাখা হইল আজকে চিঠি দিয়ে লাভ হবে না আজকে পত্র দিয়ে লাভ হবে না যারা সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করে একটা খতমের সব হাসিল করবে আমি নবী তার সঙ্গে বিবাহ দিয়ে দিব আজকে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে এই প্রতিযোগিতা আজকে যদি কম্পিটিশনে যদি আবু বকর বলতেছে যদি আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি না পারে তবে কি হবে গো নবী আমার নবীজি বলে আবু বকর তুমি কি জানো না আমি হলাম ইলমের ঘর আমি হলাম ইলমের শহর আমি হলাম জ্ঞানের শহর আর ওই জ্ঞানের দরওয়াজা আর ওই ইলমের দরওয়াজা আমার হযরতে আলী জোরে বলেন সুবহানাল্লাহ আমার আলী রে আজকে জগতের মধ্যে ইলমের দরওয়াজা অতএব আলীর আগে কেউ খতম তুলতে পারবে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাবা এলান করে দিলেন আগামী কালকে সকালবেলা মসজিদে আসিয়া যারা কোরআন তেলাওয়াত করে যারা এক খতমের সব হাসিল করবে আমার ফাতেমার সঙ্গে তার বিবাহ হবে পরের দিন সকালবেলা আপনার হিন্দু মুসলিম
ইহুদি খ্রিস্টান নাসারা সকল মানুষ আসিয়া যেন কোরআন তেলাওয়াত করেছে আমার ফাতেমাকে বিবাহ করার উদ্দেশ্যে। এবার আপনি বলবেন হুজুর গো কোরআন তো আরবি ভাষায় লেখা, কোরআন তো আরবি বাক্যে লেখা, আজকে কেমন করে বেধর্মীরা পড়তে পারলো? এ বাবা, আজকে আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় যে কোনো কিতাব যে কোনো বই যদি লেখা থাকে আমরা সেটা পড়তে পারি, সে যে ধর্মেরই হোক না কেন, সে যে ধর্মেরই হোক না কেন সে পড়তে পারবে। আরবের ভাষাটাই ছিল আরবি ভাষা। আজকে ইহুদি নাসারা খ্রিস্টান মূর্তি পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী সবাই যেন আরবি পড়তে পারতো, এই জন্য সবাই সম্মানের সহিত যত্ন সহকারে কোরআন তেলাওয়াত করতেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা লক্ষ্য করলো সকলকে দেখা যায় কিন্তু আমার আলীকে দেখা যায় না, আবু বকর যাইয়া আমার নবীজিকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে ওই প্রতিযোগিতায়, আজকে এই কম্পিটিশনে আজকে আলীকে দেখা যায় না। নবী আমার বলে আবু বকর দেরি নয়, দেরি নয়, জলদি করে যাও, আমার আলী কোথায় আছে আর আলীকে নিয়ে এসে তুমি কোরআন তেলাওয়াত করতে বলো। আমার আবু বকর সঙ্গে সঙ্গে জানো আমার হযরতে আলীকে খোঁজাখুঁজি করতে আরম্ভ করলে। আজকে খুঁজতে খুঁজতে যেন কোনো জায়গায় পাওয়া যায় না, হঠাৎ করে দেখছে যেন আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা ছাগল বকরি নিয়ে যাইয়া জঙ্গলের মধ্যে চড়াই করতেছে, আর আমার আলী একটা ফাঁকা জায়গায়, খালি জায়গা আপনার মাটির মধ্যে যেন শুয়ে আছে। আবু বকর যাইয়া বলল, এই আলী তুমি কি জানো না, জানো না আজকে ফাতেমার বিবাহ তোমার সঙ্গে দেবে? একটাই আমার নবীজি কম্পিটিশন রেখেছে, প্রতিযোগিতা রেখেছে, যাও 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 জলদি করে চলে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনিয়া চমকে উঠেছে, ওঠার পরে বলতেছে আবু বকর আজকে আমার নবীজি আমার সঙ্গে কি ফাতেমার বিবাহ দেবে? কারণ হইল আমি হলাম গরিব মানুষ, আমার ঘর নাই, বাড়ি নাই, আমার জায়গা নাই, জমি নাই, আমার খেজুর গাছ নাই রে, আমার ছাগল নাই, বকরি নাই, আমার দুম্বা নাই, ওট নাই, আমার ফাতেমার কত বিবাহের কাজ আসিবে, আমি গরিব, আমার সঙ্গে কে দিবে? আবু বকর বলে আলী রে তুমি জানো না, জানো না আমার নবী তো তোমার সঙ্গে ফাতেমার বিবাহ দেবে, কিন্তু আমার আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের বিবাহ পড়ায়া দিয়েছে। কিন্তু আলী আমার নবীজি যে প্রতিযোগিতা রেখেছে ওই প্রতিযোগিতায় তোমাকে পাস করতে হবে, ওই প্রতিযোগিতায় তোমাকে 1 নম্বরে হতে হবে। বলে কি প্রতিযোগিতা? বলে কোরআন তেলাওয়াত করে যে একটা খতমের সব আগে হাসিল করবে তার সঙ্গে ফাতেমার বিবাহ হবে। আলী বলতেছে ওটা তো আমার 1 মিনিটের কাজ। বলে বারে 1 মিনিটের কাজ? বলে হ্যাঁ। বলে একটা পারা পড়তে গেলে যত বড় হাফিজ হোক না কেন মিনিমাম 14 থেকে 15 মিনিট লাগে। আজকে তুমি 1 মিনিটে খতম হয়ে রাহা তুমি সব হাসিল করবা, এটা কি করে সম্ভব? বলে আমার কাছে এটা ছেড়ে দাও। আমার আবু বকর বলে এই আলী তবে তুমি দেরি করিও না, দেরি করিও না, জলদি করে যাও। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বাড়িতে আসলে, আসার পরে গোসল করলে, ওযু বানালে, পরিষ্কার পরিচ্ছন্ন হইলে, টুপি লাগাইলে, জুব্বা পরিলে, আর ওই মসজিদে গিয়ে হাজির হইলে। হাজির হওয়ার পরে কোরআনটা খুললেন বাবা, আর যেন বন্ধ করলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। অন্যান্য যারা কোরআন তেলাওয়াত করতেছিল তারা আলীর দিকে তাকায়া বলছে আলী রে আজকে ফাতেমাকে বিবাহ করার জন্য তুমি তো দেখি পাগল হয়ে গেছ, এই মাত্র কোরআন খুললে আর বন্ধ
করে দিলে কারণটা কি? বলে আমার কোরআন খতম হয়ে গেছে। অন্যান্য মানুষেরা হাসি দিয়ে বলতেছে আলী রে তুমি তো সত্যি সত্যি পাগল হয়ে গেছো, কারণ কয়েক মিনিটে কোরআনের খতমের সব পাওয়া যায় না। আলী বলতেছে আরববাসীরা আজকে আমি আলী পাগল হয়ে নাই, আজকে তোমরা পাগল হয়ে গিয়েছ। আমি সঠিক জায়গাতে আছি। এই খবরটা আমার নবীর কানে পৌঁছায় গেল। আমার নবী আসিয়া বলতেছে আলী রে আজকে তুমি কোরআন খুললে আর বন্ধ করলে কারণটা কি? আজকে কি তুমি কোরআনের খতমের সব পেয়ে গিয়েছ? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে নবী গো আপনি একদিন তাকরীরের মাধ্যমে, আপনি একদিন বক্তব্যের মাধ্যমে বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বক্তব্যের মধ্যে বলে দিয়েছিলেন তিনবার যে সূরা ইখলাস পড়বে, তিনবার যে সূরা কুল হুয়াল্লাহ পড়বে তারা একটা খতমের সব পেয়ে যাবে। ওগো নবীজি আপনার কথা মোতাবেক আমি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়ি না, আমি তিনবার ইখলাস সূরা পড়েছি, একটা কোরআনের খতম পেয়ে গেছি, একটা কোরআনের খতমের সব পেয়ে গিয়েছি। আমার নবী বলে রে আরববাসীরা তোমরা আর পড়িও না, কারণ হইল আমার আলী একটা খতমের সব হাসিল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবা এটা আজকের কথা নয়, আমার নবীজি নিজেই বলেছে তিনবার সূরা ইখলাস পড়িলে একটা খতমের সব পাওয়া যায়। বাবারে এই জন্য রাত্রি বেলায় যখন বিছানায় ঘুমাইতে যাইবেন হেডফোনে গান শুনবেন না, মোবাইল দেখবেন না, ঘুমানোর আগে ওযু করবেন, ওযু করার পরে বিছানায় যখন আপনি শুইবেন শোয়ার পরে চোখটা বন্ধ করবেন, 3 বার থেকে 11 বার দরুদ শরীফ পড়বেন, আর বাবা পারলে 4 কুল পড়বেন, নইলে 3 বার সূরা ইখলাস পড়বেন। যতক্ষণ পর্যন্ত ঘুমাবেন ততক্ষণ পর্যন্ত আপনি কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবেন। বাবাজি ভাইরা তবে পড়ার মতো করে পড়তে হবে, দিল থেকে অন্তর থেকে। বেরাদার আমার নবী বললেন রে আমার সাহাবীরা আর কোরআন তেলাওয়াত করিও না, কারণ এই প্রতিযোগিতায় আমার আলী 1 নম্বরে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়া, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাইসবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই। আবার মরার পরে এই কাঁধে করে কবরে নামাবে কে তারে রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়া, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাইসবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। ও বাবা যে ভাইরা আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলা, দেওয়ার পরে বলে আলী রে আজকে আমার বেটি ফাতেমাকে যে বিবাহ করবা, আমার বেটির সঙ্গে তোমার বিবাহ হবে, তবে আলী শোনো আজকে কি তোমার কাছে মোহরানার টাকা আছে? আমার আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আমার কাছে মোহর আনার টাকা তো দূরের কথা, আজকে আমার এক বেলা খাওয়ার মতো পয়সা না। নবী আমার বললে, এ আলী, আজকে যদি মোহরানা না থাকে রে, আজকে বিবাহ হবে না। এই জন্য মোহরানার টাকা তোমাকে ব্যবস্থা করতে হবে। আলী যেন চুপ করে দাঁড়িয়ে আছে। নবী আমার বলতেছে, আলী, আজকে তোমার বাড়িতে কি কি আছে বলো। নবী আমার যখন এই কথা বললে, আলী বলতেছে, আমার বাড়িতে একটা লোটা আছে, আমার বাড়িতে একটা তলোয়ার আছে, আমার বাড়িতে একটা ঢাল আছে। নবী গো, এটা ছাড়াই আমার বাড়িতে আর কিছুই না, এমনকি বাড়িখানা আমার না। আমি একটা খেজুর গাছের পাতা দিয়া ছোট্ট করে কুটির বানিয়েছি গো নবী, ওই জায়গায় আমি আলী বসবাস করি। আজকে এই তিনটা জিনিস ছাড়া আমার আর কিছুই নাই। নবী আমার বললে, আলী রে, আজকে তোমাকে তলোয়ার বিক্রি করতে হবে না। আজকে তলোয়ার বিক্রি করলে যুদ্ধের ময়দানে গেলে অসুবিধা আছে। আজকে তোমাকে লোটাটা বিক্রি করতে হবে না। লোটাটা বিক্রি করলে তোমার উজু করতে অসুবিধা হবে, পানি পান করতে অসুবিধা হবে। আলী, আজকে তোমার ঢালখানা বিক্রি করে দাও, কারণ ঢাল ছাড়াও যুদ্ধের ময়দানে যাওয়া যায়। আর ঢালটা তুমি বিক্রি করে দেওয়ার পরে আমার কন্যা ফাতেমার তুমি মোহরানা আদায় করে না। আজকে তুমি ঢালটা বিক্রি করে দাও, পরবর্তীতে আবার তুমি ঢালটা কিনে নিবে, তোমার কোনো অসুবিধা হবে না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলে, সঙ্গে সঙ্গে বাড়িতে গেলে, যাওয়ার পরে ঢালখানা নিলে, আর ঢালখানা নামার পরে আমার নবীজির কাছে হাজির হইলে। নবী আমার বলে, আলী রে, আমার কাছে এসেছো ভালো কথা, তবে বাজারে যাও, আর যাওয়ার পরে ঢালটাকে বিক্রয় করো। আমি ততক্ষণে এই জায়গায় দাঁড়িয়ে আছি, আমি এই জায়গায় মসজিদে আমি থাকছি, তুমি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কোথাও যাব না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঢালখানাকে লইয়া যেন বাজারের দিকে রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে দেখছে যেন আমার হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা দাঁড়িয়ে আছে। ওসমান গনি ডাক দিয়া বলতেছে, আলী, যুদ্ধ নাই, জিহাদ না, আজকে কোন রকমের দ্বন্দ্ব না, আজকে তুমি ঢাল নিয়া কোথায় যাও? আলী বলতেছে, ওসমান, তুমি কি জানো না, জানো না ফাতেমার সঙ্গে আমার বিবাহ আমার নবীজি দেবে, এই জন্য মোহরানা আদায় করার জন্য আজকে ঢালটাকে আমি বিক্রয় করব। ওসমান গনি বলতেছে, আলী, আজকে তুমি ঢালটা বিক্রয় করবে, বলো বলো দাম কত নেবে, তোমার এই ঢালের মূল্য কত নেবে? আমার আলী বলতেছে, আমার ঢালটা কে নিবে? ওসমান গনি বলতেছে, আমি নেব। এবার আলী বলতেছে, ওসমান, আমার ঢালখানা যখন তুমি নেবে, এতে আবার দামের কি আছে? দেখবেন বাবা, বন্ধু বান্ধবে যদি কিছু বেচা কেনা হয়, মোবাইল বলেন, বাইক বলেন, সাইকেল বলেন, যাই বলেন না কেন, তো বন্ধু এক বন্ধু অপর বন্ধুকে দামটা বলতে একটু লজ্জিত বোধ মনে করে, নাকি বলে যে তুই বন্ধু নিবি, তো এটার দাম দর কি আছে? বাবা, নিজের ভাই যদি আপনার জমি নিতে চায়, তো আপনি বলবেন সেখানে 1000 কম আর বেশি, তুই তো লিবি, তো যা লিবি লিবি, তোর সাথে আর দাম দর কি করবে, লোকে যা দিছে তুইও তাই দিবি, তাই বলে কি বলে না? বলে। এগুলো হচ্ছে আত্মীয়তার সম্পর্ক একটা থাকে, এই জন্য বলে। এই জন্য আমার আলী বলতেছে, ওসমান, আজকে ঢালখানা তুমি নেবা, তোমার সঙ্গে দাম দর আর কি করব, মূল্য তোমাকে আর কি বলবো, আজকে ঢালটার যে দাম সে যে রকম তোমার জুড়বে, আজকে যেই রকম তোমার মন চাইবে সেই রকম ভাবে তুমি এই ঢালটার বিক্রি করে এই ঢালটার মূল্য দাও, কারণ আমি আমার অতি শীঘ্রই অতি তাড়াতাড়ি আমার টাকার দরকার। আমার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তবুও বলো রে আলী, এর মূল্য তুমি কত
নিতে যাও। আলী বলতেছে না না না, আমি বলবো না, তুমি যেটা দিবে আমি আলী সেটাই নিয়ে যাব। সঙ্গে সঙ্গে আমার হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটের মধ্যে বাবা হাত ঢুকাইলেন, আর পকেটের মধ্যে হাত ঢুকানোর পরে যত পকেটে টাকা ছিল সব টাকাগুলো বার করে আমার আলীর হাতে উঠাইয়া দিলেন। আলীর হাতে যখন উঠাইয়া দিলে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা অতি বাবা খুশি হয়ে গেলেন। এই জন্য খুশি হইলে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতগুলো টাকা একসঙ্গে কোনোদিন দেখে না। আলী বলতেছে ভাই তোমার ঢাল তুমি না, আর আমি আমার নবীজির কাছে যাই। ঢালখানা দিয়া আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা চলতে আরম্ভ করেছে। ওসমান গনি পেছন থেকে ডাক দিয়ে বলতেছে, এই আলী এত তাড়া কিসের, এত দ্রুত বেগে যাও, কারণটা কি? আমার একটা কথা তুমি শুনে যাও। আলী বলতেছে, ওসমান আজকে আমার জন্য আমার নবী দাঁড়ায় আছে, আজকে যদি নামে আমার নবী যদি আমার প্রতি বেজার হয়ে যায় আমি কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। এই জন্য দ্রুত বিক্রি করে আমার নবীর কাছে হাজির হতে চায়। ওসমান গনি বলে, আলী আজকে ফাতেমার সঙ্গে তোমার বিবাহ, আজকে তোমার যদি টাকা থাকতো পয়সা থাকতো তবে কি আমাদের দাওয়াত তুমি করতে না? আলী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওসমান আজকে যদি আমার টাকা থাকতো পয়সা থাকো অট্টালিকা থাকতো জমি জায়গা যদি থাকতো আজকে তোমাকে দাওয়াত করে খাওয়ানো তো দূরের কথা, আজকে সারা আরো বাসীদের দাওয়াত করে খাওয়াইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা জগতের মধ্যে লক্ষ্য করে দেখবে আল্লাহ যাকে টাকা দিয়েছে তার বাবা মন মানসিকতা নাই, আর আল্লাহ যাকে টাকা দেয় না তার বাবা মন মানসিকতা ভালো। কারণ হইল একটা ফকির দেখবে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, দেখবেন ধনী মানুষেরা ওই ফকিরকে টাকা পয়সা খুব কমই দেয়, দেখবেন গরিবেরাই গরিবের মূল্য বোঝে, এই জন্য গরিবেরাই ওই ফকিরটাকে আপনার সহযোগিতায় হাতটা বাড়িয়ে দেয়। এই জন্য বাবারে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ ওসমান আজকে যদি আমার টাকা থাকতো পয়সা থাকতো যদি আমার ধন সম্পত্তি থাকতো আমি আমার সমস্ত আরো বাসীদের দাওয়াত করে খাওয়াইতাম। ওসমান বলে, আলী আজকে তুমি দাওয়াত করে খাওয়াইলে আজকে আমাকে একটা উপহার দিতে হতো নাকি বলেন? দাওয়াত খেতে গেলে আমরা উপহার দিত, উপহার দেওয়া যাবে, উপহার নেওয়াও যাবে। হে বাবা আমার ওসমান গনি বলতেছে, তুমি দাওয়াত করলে তোমার বাড়িতে খাইতাম, তোমার বাড়িতে যাইতাম, তোমাকে একটা উপহার আমাকে লাগতো। বলে হ্যাঁ। বলে, আলী রে আমি ওসমান গনি আজকে আমি তোমার ঢালটা আমি তোমার কাছে ক্রয় করেছি, আজকে এই ঢালখানা আমি তোমাকে উপহার দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা খুশি হয়ে গেলেন, ওই ঢালখানা নিয়ে যেন আমার নবীজির কাছে হাজির হইলে। আমার নবীজি বলতেছে, আলী কি ব্যাপার, আজকে তুমি ঢালখানা কেন বিক্রয় করনি? আজকে তোমার ঢালটাকে বিক্রয় হয় না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার ঢালটাও বিক্রি হয়েছে, আমি টাকাও পেয়েছি, কিন্তু আমার ঢালখানা আমার কাছে এসেছে। নবী আমার বললেন, কেমন করে? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে এই ঢালখানা আমি বিক্রয় করতে নিয়ে যাচ্ছিলাম, ওসমান গনির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ওসমান গনি বলতেছে, ঢালটা আমার কাছে বিক্রয় করো। আমি তার কাছে বিক্রয় করলাম, দাম দর কিছু হয় না, যত টাকা তার পকেটে ছিল সব টাকা আমাকে দিয়ে দিল, আবার পুনরায় আয় ঢালখানা আমাকে উপহার দিয়া দিল। নবী আমার বলে, আলী এই জন্য
আমার ওসমান গনিকে বলেছি, এই ওসমান রে, আজকে তোমার গুনাহের খাতা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা, ওনার যে গুনাহের খাতা আমার আল্লাহ তাবারক তাআলা বন্ধ করে দিয়েছে। এর কারণ কি, কিসের জন্য? আমার নবী একদিন বলেছিল, আমি মসজিদ তৈরি করব, আল্লাহর ঘর, তোমরা কে কি দান করবা তোমরা করো। এইদিকে বাবারে আমার ওসমান গনি পরস্পর তিনটা খেজুর গাছ দিয়েছিল। এই জন্য আমার নবী বলেছিলেন, ওসমান, আল্লাহ তাবারক তাআলা তোমার দান করার বদৌলতে আজকে তোমার গুনার খাতা বন্ধ করে দিয়েছে। সাহাবীরা প্রশ্ন করেছিলেন, হুজুর গো, একজন বান্দা গুনার খাতা কেমন করে বন্ধ হতে পারে? কারণ হয় না, মানুষ চলার পথে বলার পথে যে কোনো মুহূর্তে যে কোনো সময় গুনাহ করতে পারে, আর কোনো গ্যারান্টি না। কিন্তু গুনার খাতা কেমন করে বন্ধ হইবে? আমার নবী বলেছিল, শোনো রে, একটা পায়রা, একটা কবুতর যখন তুমি বাড়িতে নিয়ে আসো, নিয়ে আসার পরে ওই কবুতরটাকে তুমি ছেড়ে দাও, দেখবে উড়ে পালাতে পারবে না, কারণ তার পর পাখাগুলো উঠিয়ে নেওয়া হবে। পর পাখা উঠিয়ে নিলে ওই কবুতর উড়ে পালাতে পারবে না, ওই পায়রা উড়ে পালাতে পারবে না। আমি নবীজি আজকে ওসমান গনির গুনাহ করার রাস্তা, আজকে ওসমান গনির গুনাহ করার পর পাখা আমি নবী উঠায়া দিয়েছি, জীবনে তার গুনাহ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে ওসমান গনির গুনাহ হবে না। এই আলী, এই জন্য আমার ওসমান গনির গুনাহের খাতা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। কারণ ওসমানকে আমার আল্লাহ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, খেজুরের বাগান দিয়েছে, কিন্তু আমার আল্লাহ তাকে মন ভালো দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে ওই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আলীকে ঢালখানা পুনরায় আপনার উপহার দিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বলে, আলী রে, তবে টাকাগুলো দাও। এবার টাকাগুলো আমার নবীর হাতে উঠায় দিলেন। ওই টাকাটাকে দুই ভাগে ভাগ করলেন, একটা ভাগ হযরতে বেলালকে দিলেন, আর বলল, বেলাল রে, আমার আলীকে নিয়ে বাজারে যা, আর বাজারে যাওয়ার পরে নতুন পোশাক আশাক কিনে নিয়ে আয়, আর আমি যে অর্ধেক টাকাটা নিলাম, এটা আমি আমার ফাতেমাকে মোহরানার নেয় টাকাটা দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, মোহরানার গুরুত্ব কতটা একবার দেখে। সেই আমলে অভাব ছিল, অনটন ছিল, আমার হযরতে আলীর কাছে টাকা ছিল না, পয়সা ছিল না, তবুও মোহরানা আদায় করার জন্য ঢালটাকে বিক্রয় করতে বলেছিল, যেহেতু ঢালটা বহু মূল্যবান জিনিস ছিল। আর আজকে বর্তমানে আমরা মোহরানাটাকে তুচ্ছ মনে করি, আজকে আমরা পণটাকে আসল মনে করি। আজকে বাবারে আমরা মানুষ, আমাদের হালালের প্রতি ইন্টারেস্টটা কমে গেছে, হারামের প্রতি ইন্টারেস্টটা বেড়ে গেছে। জি বাবা, বুঝতে পারছেন? কারণ হইল, আজকে বিয়ের অনুষ্ঠানে গেলে, আজকে বিয়ের যদি আপনার ফাংশন নিতে যাওয়া হয়, তো দেখবেন মোহরানাটা পরে হবে, আগে লেনদেনের গল্পটা হবে। জি, যেটা হারাম সেটাই আগে হয়, মোহরানাটা পরে হয়। কারণ হইল, যখন দেখবেন আলাপ আলোচনা করবে, দেশের মোড়ল হোক, সন্তানের বাপ হোক, আত্মীয় হোক বা বোন হোক, তারা বলবে লেনদেনটা কত হয়েছে আগে বলেন, বলে 4 লাখ, বলে মোহরানা, বলে ওটা পরে হয়েছে, আগে লেনদেনটা ফাইসালা করে। এবার লেনদেনটা যখন ফাইসালা হয়ে গেল, বলে মোহরানাটা 1001 টাকা করে। আরে বাবা, যেটা হালাল সেটাই 1001 টাকা, আর যেটা হারাম সেটা হচ্ছে 4 লাখ টাকা। যে আমরা তো এই মানুষ রে বাবা, যেটা মোহরানা, ওই মোহরানার উপর অধিকার একজন মা বোনের থাকে। আজকে বাবারে, আপনার যদি ক্ষমতা থাকে, জীবনে কোনোদিন 1001 টাকা, 5001 টাকা মোহরানা দিবেন না। ক্ষমতা সমতুল্য আপনি মোহরানা দিবেন, আবার আপনার ক্ষমতা দেওয়ার মতো না, আবার মস্তানি করে 50,001 টাকা করেন তো। জি, এরকম অনেক আছে না, যে এই 50,001 টাকা করেন, 50,001
1 টাকা মোহরানা বিয়ের দিন লিখেছে, মরে গেল তবুও বিবিকে দিতে পারে নাই। এই রকম মোহরানা করিয়েন না, যেটাই আপনি দিতে পারবেন আপনার সমতুল্য অনুযায়ী আপনি মোহরানাটা করবেন। ওই মোহরানাটা আপনার বিবিকে দিবেন, আপনার বিবি খুশি হয়ে যাবে। আর আপনার বিবিকে সারা জীবন মোহরানা না দিয়া আজকে বিবির সঙ্গে ঘর সংসার করলে কাল কিয়ামতের দিনে ওই মোহরানার জন্য আপনাকে দণ্ডায়মান হতে হবে, জবাব দিতে হবে কিয়ামতের দিনে। আরে বাবা, এই জন্য পণটাকে ছাড়ে আগে মোহরানাটা আদায় করে। এখন আমরা মানুষ দেখেন, আমাদের মায়েরাও বুঝলেন একটু আপডেট মানে চালাক, আমাদের বাপজিরাও এখন বর্তমানে চালাক। বেরাদার বিয়েতে যাচ্ছে, যাওয়ার পরে দেখেন 4 লাখ টাকা পণ দিচ্ছে। এই বাবা কথা বলিয়েন না, কথা না নাকি, চুপ করে বসেন, ইনশাআল্লাহ দেখবেন ফায়েজ বরকত পাবেন। তাই বিয়েতে গেছে, যাওয়ার পরে বুঝলেন বিয়ে পড়াচ্ছে, সাক্ষী অমক, উকিল অমক, এ অমক সে অমক লিখে দিল। লিখে দেওয়ার পরে এখন মেয়ের বাপ দিচ্ছে 4 লাখ টাকা। এসে বলছে যে রেজিস্ট্রার সাহেব আপনি ওই 4 লাখ টাকাটাও খাতায় তুলে দেন। তখন ছেলের বাপ বলছে ওহো, এটা তো কথা ছিল না, মানে 4 লাখ লিবে কিন্তু খাতায় তোলা হবে না। তাহলে কি করবে, যদি মেয়ের যদি আমার জীবনে কোনোদিন কিছু হয় তাহলে 4 লাখ টাকা তো আমি ঘুরিয়ে পাবো না, বিচার করেও দিবে না। তাহলে কি করব, তো ছেলের বাবা যুক্তি দিচ্ছে, কাজ করেন ভাই, এই দেখেন ওই আপনি এই 4 লাখ টাকা যেটা পণ দিচ্ছেন ওই টাকাটা মোহরানার খাতায় তুলে দেন। তাহলে মোহরানার খাতায় তুলে দিলে কোনোদিন যদি কিছু হয়ে যায় তাহলে টাকাটা আপনি পুরো রিটার্ন পেয়ে যাবেন। কথা বুঝতে পারলেন না? এই যুক্তিতে বুঝলেন যেটা মেয়ের বাপ দিচ্ছে ওটা কি মোহরানা করে দিচ্ছে। এখন বলছে বিহাই আমি তো 4 লাখ দিলাম, তো মোহরানাটা কই, ওইটা তো তুললেন না। তো বলছে ওইটা তুলে আর কি করব, যে 4 লাখ দিলেন যদি কিছু হয় তো ওই 4 লাখে দিতে পারবো কিনা, তো ওটাই তোলেন, মোহরানা আর নিতে হবে না। এইরকম জগতের মানুষ অনেক আছে। আচ্ছা বলেন, ওই পরিবার থেকে ওই নারী পুরুষ যদি মনে করে যে আমার একটা মুমিন সন্তান নিব, হবে যে হবে না, যেহেতু মোহরানা আদায় করলো না।